বেবি অ্যান্ড মি ওয়্যারহাউস শুধু পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, এটি শিশুদের জন্য ভালোবাসা আর যত্নের এক শৈল্পিক আস্তানা। এখানে প্রতিটি পোশাক নিছকই বস্ত্রখণ্ড নয়, বরং এক একটি আরামদায়ক স্বপ্ন, যা শিশুদের কোমল ত্বকের সাথে মিশে গিয়ে তাদের দিনগুলোকে করে তোলে আরও আনন্দময়। বেবি অ্যান্ড মি ওয়্যারহাউস, যেখানে শৈল্পিক মমতা আর যত্নে বোনা হয় প্রতিটি শিশুর সোনালী শৈশব। ছোট্ট হাতের স্পর্শ, নিষ্পাপ হাসি, প্রতিটি শিশুর জন্ম যেন এক নতুন স্বপ্নের সূচনা। ছোট ছোট পা যখন হাঁটতে শেখে, ছোট ছোট হাত যখন ছুঁতে চায় পৃথিবীকে, তাদের সঙ্গী হতে সোহেল মাহমুদ বেবি অ্যান্ড মি নামে উদ্যোগ গ্রহণ করেছেন। বেবি অ্যান্ড মি এর পোশাক শুধু পোশাক নয়, প্রতিটি সেলাইয়ে মায়ের ভালোবাসা, প্রতিটি রঙে আগামীর স্বপ্ন। সোহেল মাহমুদ ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বাস্তবায়নে ছুটতে থাকেন। আমার বিজনেসটা শুরু হয় মূলত করোনার সময়, মানে মাথায় থিঙ্কিং আসে, চিন্তা আসে। করোনার সময় যখন সব মার্কেট অফ হয়ে যায়, তো আমি আমার বেবির জন্য অনলাইনে একটা ড্রেস অর্ডার করি একটা পেজ থেকে। তো ড্রেসটা হাতে পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে ড্রেসটার দাম অনেক বেশি। তো আমার বেবির সাথে একটা বাচ্চা খেলতেছিল, পাশের বাসায় থাকে, ওরও পছন্দ হয়েছে, কিন্তু ড্রেসটার যে দাম, হয়তো আল্লাহ তাআলা আমাকে সেই ড্রেসটা নেওয়ার তৌফিক দান করছে, বাট ও নিতে পারতেছিল না, খারাপ লাগতেছিল। তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে মানুষ কেন বানায় না, মানে কেন রিজনেবল প্রাইসে সেল করে না, এটার দাম তো আরও কম হওয়া উচিত। তো তখন থেকে আমার একটা ভাবনা ছিল যে আমি বেবি ড্রেস বানাবো এবং রিজনেবল প্রাইসে বানাবো। তো এটা নিয়ে আমার কিছু ফ্রেন্ড ছিল যারা আপনার ফ্যাশন ডিজাইনার, কেউ ছিল আবার ফেব্রিক নিয়ে কাজ করে। তো ওদের সাথে আমি কথা বললাম। তো করোনার সময় কথা বলার এক পর্যায়ে ওরা বললো আচ্ছা ঠিক আছে, শুরু কর, আমরা হেল্প করব। তো সেই থেকে আমার পথ চলা। তো আমি তখন থেকে খুঁজতে শুরু করি যে কোথায় ভালো ফেব্রিক পাওয়া যায়, হ্যাঁ, কোথায় ভালো সেলাই করা যায়, এবং শুধু ফেব্রিক সরিয়ে তো হয় না, ড্রেসের বিভিন্ন কাজ থাকে, ফ্লাওয়ার থাকে, পার্লের কাজ থাকে, এইগুলা কোথায় করে। তো যখন আমি এইগুলা দেখতে অনেক সময় লাগছে, প্রায় 1 বছর আমি যখন এইগুলা চেনা শেষ, তখন আমি একটা জায়গায় আটকায় গেছি যে ডিজাইনে। তো আমি ডিজাইন পারি না, আমি তো ছিলাম পরিবহন বিজনেস। তো তখন আমার ফ্রেন্ডদের কাছে হেল্প নিলাম, কিছু কোর্স করলাম ডিজাইনের উপরে, কিছু স্টাডি করলাম, ওরাও কিছু হেল্প করলো। তো সব মিলিয়ে যখনই আমার হলো সব কিছু হয়ে যাওয়ার পরে, তখন আমি প্রথমে 60টা ড্রেস বানাই। এটা আমার মনে আছে, খুব বেশি দিন আগে না, 8 থেকে 9 মাস আগে। পোশাক কেবল শরীর ঢাকার অনুষঙ্গ নয়, এটি শিশুর ব্যক্তিত্বের প্রথম প্রতিচ্ছবি, তার ভেতরের সৌন্দর্যকে বাইরের পৃথিবীতে মেলে ধরার এক শৈল্পিক মাধ্যম। যখন একটি শিশু সুন্দর ও আরামদায়ক পোশাকে সজ্জিত হয়, তখন সেই পোশাক নিছকই বস্ত্রখণ্ড থাকে না। শিশুদের পোশাকের প্রতিটি নকশা, প্রতিটি রং যেন শিল্পীর তুলির আঁচড়। উজ্জ্বল রঙগুলো তাদের প্রাণবন্ত কৌতূহল আর অফুরন্ত শক্তিকে প্রকাশ করে। নরম ফ্যাব্রিক যা ত্বকে স্নিগ্ধতা আনে। কারখানা সেটআপ দিয়ে দিলাম। কারখানা সেটআপ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি প্রথম মাসে প্রায় 300 পিসেসের মতো আমি প্রোডাকশন করি। এর মধ্যে আমার মাত্র 37 পিস ড্রেস যায়। তো ওই মাসে এখন আমি আমার কর্মচারীদের বেতন কিভাবে দিব, কাটিং মাস্টারের বেতন কিভাবে দিব, তো সব মিলে একটু টেনশন নিয়ে পড়ে যাই। তো আলহামদুলিল্লাহ আমি পরের মাসে আমার কোনো ড্রেস আর থাকে না। এই যে আমার পথ চলা শুরু হইলো, এরপরে আমি একবারে 1000 কোয়ান্টিটি বানাই। আলহামদুলিল্লাহ এরপর থেকে আমার রেসপন্স আসা শুরু করলো খুব ভালো, এবং আস্তে আস্তে কাস্টমারগুলো বাড়া শুরু করলো। বিশেষ করে হয় কি যে আমার যখন ড্রেস কোনো কাস্টমার নেয় হাতে, রিটার্ন আসে না, দেখা যায় এই কাস্টমারটা আরেকজনকে বলে যে রিজনেবল দাম এবং এই প্রোডাক্টটা রিজনেবল দামে এই পেজে পাওয়া যায়। মানে অনেকেই, এটা আমরা বুঝতাম এই জন্যই যে অনেকেই সাজেস্ট নিয়ে আসে যে অমুক আপু নিয়েছিল, অমুক ভাইয়া নিয়েছিল, উনি সাজেস্ট করেছে ড্রেসটা ভালো হবে কিনা। তো এইসব দেখে বুঝি যে না, আমাদের মার্কেট বড় হচ্ছে। তো তখন ভাবছি যে এখানে আরও কাজ করা যায়, কোয়ান্টিটি তখন আরও বাড়াই দিলাম।
আরও বাড়াই দিয়ে এই তো এইভাবে সেলসের উপর থাকলাম এবং আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছিলাম, এখন তো পাচ্ছি। সোহেলের স্বপ্ন শুধু একটি ব্যবসার মধ্যে সীমাবদ্ধ ছিল না, ছিল একটি দায়বদ্ধতা। প্রতিটি সেলাই, প্রতিটি নকশা যেন কোমল ত্বকের সাথে মানানসই হয়, তা নিশ্চিত করাই ছিল তার লক্ষ্য। সেই স্বপ্ন দেখা সহজ, কিন্তু তাকে বাস্তবতার স্রোতই গেঁথে এক সফল উদ্যোগ তৈরি করা কঠিন। সেই জন্য সোহেলের স্বপ্ন বাস্তবায়নে শুরু করতে হয় নতুন পথ চলা। আমি ড্রেস নির্মাণের ক্ষেত্রে প্রথমেই যেটা সিলেক্ট করি সেটা হলো ফেব্রিক না হলে যত ডিজাইনই করি বাচ্চারা পরে কখনোই আরাম পাবে না, বাচ্চা চুলকানি হবে বা অস্বস্তি বোধ করবে। তো আমি ফেব্রিক্সের দিকে প্রাধান্য দিই, আর এই ফেব্রিক্স আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি। কিছু ফেব্রিক দেখা যায় যে গার্মেন্টস থেকে আমি নিয়ে আসি, ওদের কাছে কিছু থাকে, বাইরের ইম্পোর্টেড কিছু ফেব্রিক থাকে, এইগুলো আনি। তারপরে কিছু আমাদের লোকাল মার্কেট থেকে আমি, যেমন আমাদের কটন যেটা আছে, আমার লোকাল মার্কেটে খুব ভালো কটন পাওয়া যায়, এখান থেকে আমি কটনটা কালেক্ট করি। আবার দেখা যাচ্ছে আমার রিলেটিভ কিছু, এরা চায়না থেকে ইম্পোর্টেড করে, ওদের সাথে আমি অ্যাড হয়ে কিছু ফেব্রিক ইম্পোর্ট করি। আর ডিজাইনের ক্ষেত্রে হলো গিয়ে যে একটা ব্যাপার থাকে, যেমন এখন সামার সিজন চলতেছে, সামারে দেখা যায় যে আমি সামার ফ্রেন্ডলি কোন ফেব্রিক্সটা যায়, তখন আমি এটা নিয়ে কাজ করি। উইন্টার আসতেছে, উইন্টারে কোনটা যায়, উইন্টার নিয়ে কাজ করব। এখন ঈদ আসতেছে, ঈদে দেখা যায় যে বাচ্চাদের একটু মানে একটু দেখা যায় সারা টাইপ বা একটু পার্টি টাইপ জমকালো যে ব্যাপারটা আসে, এই টাইপ ড্রেস পছন্দ করে। তো দেখা যায় ঈদে এইগুলা করার চেষ্টা করি। আরেকটা ব্যাপার যেটা থাকে সারা বছরই চলে, সেটা হলো বাচ্চাদের বার্থডে স্পেশাল ড্রেস। তো আমি দেখা যায় যে বার্থডে স্পেশাল যে ড্রেসগুলো করি, এটা আমাদের সারা বছরই থাকে এবং এটা বার্থডে চিন্তা করে আমি ডিজাইনটা করি। আর এই ড্রেসটাও চিন্তা করি যে একদম কতটা গর্জিয়াস করা যায় এবং কতটা রিজনেবল রাখা যায়। আসলে আমার মূল উদ্দেশ্যই হলো একদম রিজনেবল এবং কোয়ালিটি সম্পন্ন করা। সেরা মানের কাপড় নির্বাচন থেকে শুরু করে নিখুঁত সেলাই পর্যন্ত প্রতিটি ধাপে বেবি অ্যান্ড মি বজায় রাখে সর্বোচ্চ মান, কারণ শিশুদের আরামই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের জামা কাপড়গুলো বাচ্চাদের হয় এখানে যেন বাচ্চারা আরামদায়ক পড়তে পারে, একটা কটন দিয়ে আমরা ভিতরে, কটন না দিলে যেন বাচ্চাদের না চুলকায়, শরীর আরামদায়ক থাকে, এই জন্য আমরা ভিতরে কটন দিই। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক পার্ট থাকে, নেট থাকে, শার্টিং থাকে, মেইন পার্ট থাকে, ঠিক আছে, এগুলো ক্যান থাকে, এই মাথায় রেখে আমরা কাজ করি। আর এখানে আমাদের ফিনিশিং দেখছেন তো আপনারা কেমন, আমাদের ফিনিশিং খুবই ভালো এবং কি আমাদের ভালো সেল হইতে আছে। কাস্টমার দেখে খুব আমাদেরকে ভালো প্রশ্ন করছে, এখানে আমার কাজ করে অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে আমাদের যে মাল কাস্টমার নিয়েও খুব ভালো বলতে আছে এবং আমারও আমি ভালো ডিজাইন করি আমাদের কাপড়ের উপরে। আমি স্বপ্ন দেখি এটুই যে আমি যেন এরকম একটা কাজ করে আমি একটা কারখানা দিতে পারি, আরও লোক আছে তারা যেন ভবিষ্যতে কিছু আমার কারখানায় কাজ করতে মানুষের উদ্যোক্তা হয়, আমার দেখে আরজন 10 জন করতে পারে। সোহেল মাহমুদের বেবি অ্যান্ড মি শুধু একটি ব্যবসা নয়, এটি একটি শিল্প যেখানে প্রতিটি সুতোয় বোনা হয় আগামী দিনের উজ্জ্বল সম্ভাবনা। এই গল্প শুধু পোশাকের নয়, স্বপ্ন পূরণের, ভালোবাসার আর অদম্য ইচ্ছা শক্তির। কর্মীরাও পরম যত্ন নিয়ে তৈরি করেন বেবি অ্যান্ড মি এর পণ্য। আমি প্রায় 25 বছর ধরে কাজ করতেছি ইনশাল্লাহ। তাই এখানে আমার সোহেল ভাই আনছে আইনে, মনে করেন আমি চাকরি করতেছি, আপনাকে দোয়ায় ভালোই আছি। মনে করেন আমার সব দেখতে হয়, মাল খুবভাবে কোনো টুকুটি আছে কিনা দেখতে হয়, সেটা আমি মনে করেন ইনশাল্লাহ আপনাকে দোয়ায় দেখি। আর হ্যারে দিকে খুব ভালোই আছি। কোনো সময় 50 পিস প্যাকেট করি, কোনো সময় 40 পিস করি, কোনো সময় 100 পিস করি, কোনো সময় 150 পিস করি। এই বেবি অ্যান্ড মি ফ্যাশন তৈরি পোশাকের কাজ করি, চাকরি করি। তো চাকরি করার পাশাপাশি পড়ালেখা করি, নিজের পড়ালেখায় নিজেই খরচা চালাই
এমনকি খরচা শেষে ফ্যামিলিকে 2 টাকা দিতে পারি, নিজে আনন্দিত উৎসাহ করি। সুযোগ সুবিধা সবই মহাজন বেবি অ্যান্ড মি সুযোগ সুবিধা দেওয়া যায়। বেবি অ্যান্ড মিয়ের পোশাক তৈরি কারখানায় পোশাক তৈরির কাজে পুরুষদের পাশাপাশি নারীরাও নিয়োজিত। নারী কর্মীরা সংসারের কাজ শেষ করে অবসর সময়টুকু বেবি অ্যান্ড মি কারখানায় কাজ করে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন। আবার পড়াশোনার পাশাপাশি কারখানায় কাজ করে নিজের পড়াশোনার খরচ চালাচ্ছেন এবং পরিবারকেও সাহায্য করে পরিতৃপ্ত হচ্ছেন, এমন কর্মীও আছে কয়েকজন। আমার যারা কাজ করে ওরা সব কর্মচারী না, ওরা আমার ভাই। মানে আমি ওদের ভাইয়ের মতো করে বলি, যে ভাইয়ের মতো আচরণ করি। যেমন আমার একজন আপনার কর্মচারী, ও ডিগ্রিতে পড়ে কিন্তু, হ্যাঁ, আরেকটা কারিগর যে ও নামাজ পড়তেছে 5 ওয়াক্ত। তারপরে যে আরেকটা ছেলে যে হাসান, ও আমার সাথে সবসময় থাকে। ও আমার প্রত্যেকটা জায়গাতে, আমার ফেব্রিক কেনার থেকে শুরু করে সব কিছু ওকে আমি রাখি। আর ওকে আমি যে ডিজাইনটা বলে দেই বা আমি যাকে ওকে মেক করে দেই, আমি ওকে আর্ট করে দেই, যেভাবেই দেই সে ওইটা ফুটিয়ে তোলার চেষ্টা করে। আর বাকি যারা আছে সবাই আমার এখানে সবাই ভালো। একসময় ব্যবসা মানেই ছিল ইটের দেয়ালের দোকান, আজ সেই দোকান হাতের মুঠোয়, ক্লিক দূরত্বে। বেবি অ্যান্ড মি এই আধুনিক ডিজিটাল বিশ্বকে আলিঙ্গন করেছে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সোহেল মাহমুদ তার পণ্যকে পৌঁছে দিচ্ছেন হাজারো মায়ের কাছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। ঘরে বসেই পছন্দের পোশাক বেছে নেওয়ার সুযোগ বেবি অ্যান্ড মি এনেছে অভিভাবকের দোরগোড়ায়। বাচ্চার মায়েরা যেহেতু আমাদের প্রধান কাস্টমার, এরা ওয়েবসাইটের চাইতে মেসেঞ্জারে কথা বলে আপনার নিতে আপনার বেশি তো ওরা দেখে নেয়, কথা বলে নেয়, ভয়েস দেয়, ফোনে কথা বলে। তো এর জন্য আমাদের কিছু মডারেটর নিয়োগ করা আছে, হ্যাঁ, এবং প্রত্যেকজনই আপনার মেয়ে মানুষ। তো এর মধ্যে দীপা, ও আমাকে ফুল সাপোর্টটাই দেয় মূলত, কারণ ও তো প্রেজেন্টেশন করে। তারপরে এমন আরও কিছু আছে যারা আপনার আমার মডারেটর হিসেবে কাজ করে, এরা ইনবক্সে অর্ডারগুলো নেয়। তো ইনবক্সের অর্ডারগুলো যখন নেয়, আমি দিন শেষে দেখি যে আমার কতগুলো অর্ডার হইলো। এইগুলো দেখা যায় যে আমার অফিসে দেন, আমার ফ্যাক্টরিতে। তো এখানে আমার লোক নিয়োগ করা আছে। তো এদের মাধ্যমে আমরা ওই যে চেক করে যে আমাদের ইগুলো হয়, এটা আমরা বিজনেস সুইট একটা সফটওয়্যার আছে, এটার মাধ্যমে আমরা অর্ডারগুলো জমে থাকে। তো এখান থেকে চেক করে আমরা খুব যত্ন সহকারে দিই। আমাদের কিন্তু একবার কিউসি করে প্যাকেট করা হয়। এরপরও প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়ার আগে আমরা ওই প্রোডাক্টটা আবার খুলে আবার চেক করা হয়। এটা আমি যখন করি, আমি যাদের দিয়ে করাই, হ্যাঁ, সবাইকে বলা আছে প্রত্যেকটা প্রোডাক্ট খুলে অ্যাগেইন চেক করে তারপরে খুব যত্ন করে প্যাকেট করে যেন এটা পৌঁছায় দেওয়া হয়। এখন যদি আমি প্যাকেটটাই ভালো না করতে পারি, তাহলে দেখা যাবে যে এইটার প্রতি আগ্রহ হয়তো এমনিতেই কমে যাবে। ভেতরটা তো পরে দেখবে, কিন্তু আগে তো আপনার প্যাকেজিংয়ের ব্যাপারটা থাকে। তো এইটা আমরা খুব যত্ন সহকারে করি। পোশাক শিশুর সৌন্দর্যে শৈল্পিক ছোঁয়া। যখন একটি ছোট্ট শিশুর মুখে হাসি ফোটে, যখন একজন মা তার সন্তানের জন্য সেরাটা পেয়ে স্বস্তি পান, তখনই বেবি অ্যান্ড মিয়ের পরিশ্রম সার্থক। বেবি অ্যান্ড মি নিয়ে স্বপ্ন তো অনেক বড়, উপরওয়ালা জানে যে স্বপ্ন কতটা উনি পূরণ করবে। তো আমি বেবি অ্যান্ড মিকে নিয়ে ছড়া যেতে যাই যেন এটা 64 জেলার এখন অনলাইন বিজনেস হওয়াতে সহজ হয়ে গেছে। তো এটা প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা থানার মানুষ আমাকে না চিনুক, আমাকে চেনার দরকার নাই, আমার এই ব্র্যান্ডটাকে চিনবে এবং সবার মুখে এক নাম থাকবে। এই মানে বেবি অ্যান্ড মিতে রিজনেবল দামে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাওয়া যায়, এটা মানুষের সবার মুখে মুখে থাকবে, এটাই আমার চাওয়া। সোহেল মাহমুদের বেবি অ্যান্ড মি শুধু একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্ন, একটি বিশ্বাস। ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটানোর এক নিরন্তর প্রচেষ্টা।